আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঢাকা ক্যাপিটালস টানা দ্বিতীয় হার। কি হচ্ছে ঢাকা ক্যাপিটালসের? তাদের কি প্ল্যানিংয়ে নাকি এক্সিকিউশনে? কোথায় তাদের সমস্যা? গত ম্যাচেও যদি আপনারা একটু খেয়াল করেন, ঢাকা ক্যাপিটালস কিন্তু অনেক রান তারা কনসিড করেছিল এবং ব্যাটিংয়ে যে তারা রানগুলো করতে পারেনি, এবং আজকের ম্যাচে তারা কিন্তু অনেক রান করার পরেও তারা কিন্তু সেটা ডিফেন্ড করতে পারেনি। যে টিম স্ট্র্যাটেজিতে তারা খেলছে, এখানে আমি মনে করি বা ব্যক্তিগতভাবে আমার মতামত, কিছু পরিবর্তন আপনাকে আনা উচিত। এখন আপনি হয়তো এটার এগেনস্টে আপনার ডেফিনেটলি কোনো ওপিনিয়ন থাকতে পারে, বাট আপনি কেন সোহানকে একটি ম্যাচ খেলিয়ে বসে রাখবেন? এনসিএলে কিন্তু সোহান দুর্দান্ত ফর্মে ছিল, কিন্তু হাবিবুর রহমান সোহানকে আপনি জাস্ট একটি ম্যাচ খেলিয়ে তাকে আপনি বসিয়ে রেখেছেন। মিডল অর্ডারে আপনার সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান হতে পারতো সাব্বির রহমান, টি-20 স্পেশালিস্ট, বাংলাদেশের সর্বকালের সেরা টি-20 ব্যাটসম্যান বললেও কিন্তু ভুল বলা হবে না। বাট তারপরেও সাব্বির রহমান এখনও ঢাকা ক্যাপিটালসের স্কোয়াডে বা প্লেইং 11-এ কিন্তু আমরা তাকে পাইনি। আজকের ম্যাচের ব্যাপারটাতে একটু আমি যদি বলি, দুর্বার রাজশাহীর প্রথম 7 জন ব্যাটসম্যান রাইট হ্যান্ড ব্যাটসম্যান। আপনার কিন্তু বোলিং লাইন আপে মেহেদী হাসান রানা, সে কিন্তু লোকাল প্লেয়ারদের ভিতরে অন্যতম সেরা লেফট আর্ম সিমার, আপনি তাকে ইউজ করেননি। আপনি তার পরিবর্তে হয়তো অন্য কোনো লোকাল বোলারকে ইউজ করার চেষ্টা করেছেন, বাট আপনি কিন্তু ট্যাকটিক্যালি এখানে একটু পিছিয়ে পড়ছেন। আপনি কেন 7 জন রাইট হ্যান্ড ব্যাটসম্যানের এগেনস্টে মাত্র মোস্তাফিজুর রহমানকে নিয়ে আপনি এখানে খেলতে নামবেন? আলাউদ্দিন বাবুর কথা বলি, এনসিএলে দুর্দান্ত পারফরমেন্স, কিন্তু বিপিএলে আসার পরে কিন্তু তার ছন্দপতন হয়েছে। তাকে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না, কারণ বিপিএলে যেসব প্লেয়ারদের এগেনস্টে সে বল করছে, সে কিন্তু অনেক রান কনসিড করে যাচ্ছে। এখন আপনি টপ অর্ডারের দিকে যদি একটু তাকান, লিটন কুমার দাস এখনও কোনো ফর্মে নেই। তানজিদ হাসান তামিম টানা ব্যর্থ। আপনি সাদত হোসেন দীপু কাজকে ইউজ করেছেন, হ্যাঁ সে ভালো পারফরমেন্স করেছে। আপনার মিডল অর্ডারে থিসারা ফেরেরার কথা যদি একটু বলি, আজকে সেটি ক্যামিও খেলেছে, কিন্তু 1 ওভারে 9 রান দেওয়ার পরে তাকে আর আমরা কিন্তু খুঁজে পাইনি। সে যদি তার বোলিং কোটা কমপ্লিট না করে, আমার মনে হয় অ্যাজ এ ব্যাটসম্যান বা অ্যাজ এ ক্যাপ্টেন তাকে ঢাকা ক্যাপিটালস আসলে কতদিন বেয়ার করবে, এটা একটি প্রশ্ন। আপনি কেন লিটন কুমার দাসকে ক্যাপ্টেন বানাচ্ছেন না? হ্যাঁ, আপনি ব্যাটিংয়ে লিটন কুমার দাসকে নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু উইকেট কিপিং, আজকে একটি ক্যাচ সে ছেড়েছে, কিন্তু উইকেট কিপিং এবং ক্যাপ্টেন লিটন কুমার দাসকে নিয়ে আপনার কোনো প্রশ্ন নেই। আপনি লিটন কুমার দাসকে জায়গায় আপনি জনসন চার্লসকে খেলাতে পারেন, হয়তো আপনাকে সেটা একটা বোল্ড ডিসিশন নিতে হবে, কারণ লিটন কুমার দাসকে আপনি স্কোয়াডে বা প্লেইং 11-এ বাইরে রাখবেন, এরকম ডিসিশন হয়তো আপনাকে নিতে হতে পারে। বাট আপনি যদি ম্যাচ জিততে চান, আপনার তো টপ অর্ডার থেকে রান লাগবে। পেস বন্ধ উইকেটে সবচেয়ে ভালো কিন্তু ব্যাটিং চালায় আমাদের সাব্বির রহমান, কিন্তু সাব্বির রহমানকে কিন্তু এখন আপনি মিডল অর্ডারে বা টপ অর্ডারে বা কোথাও কিন্তু আপনি সুযোগ দেননি। আপনি সোহানকে একটি ম্যাচ খেলিয়ে আপনি বসিয়ে রেখেছেন, আপনার বোলিং লাইন আপের প্ল্যানিংটা কিন্তু এখনও সেরকম হয়ে ওঠেনি। ঢাকা ক্যাপিটালসের যে অ্যাবিলিটি, আমরা তাদের কাছ থেকে আরও ভালো পারফরমেন্স আশা করি। তাদের কাছ থেকে কিন্তু আমরা সবসময় চাই যে রাজধানীর দল হিসাবে তারা ডমিনেট করে খেলুক, কারণ সে অ্যাবিলিটিটা তাদের আছে। ঢাকা ক্যাপিটালসের আজকের পারফরমেন্স আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।